রাজধানীতে ভারী বৃষ্টির জলজট এখনও পুরোপুরি কাটেনি। মধ্যরাত পর্যন্ত দক্ষিণ ঢাকা, রাজারবাগ, গোপীবাগ, কমলাপুর, ধানমন্ডি লেকসহ বেশ কিছু জায়গায় জমে আছে পানি। এতে চলাচলে রয়ে গেছে ভোগান্তি। কখন নামবে এই পানি তা নিয়ে উদ্বেগে বাসিন্দারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর জলাবদ্ধতার সবশেষ খবর জানতে আমরা এখন মতিঝিলে যাব। সেখানে আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আমরা দেখলাম যে আসলে গতকালকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলাবদ্ধতা পানি এখনো ঢাকার বিভিন্ন জায়গায় আছে। তো আপনি কি চিত্র দেখছেন এখন সেটি জানাবেন। দেখুন, আমি ঠিক এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি মতিঝিলের, এই জায়গাটিতেও কিন্তু আসলে গতকাল বৃষ্টি শেষ হওয়ার পরেও কিন্তু আসলে রাত পর্যন্ত এই জায়গাটিতে আসলে পানি ছিল এবং এই এলাকার যারা বাসিন্দারা ছিলেন এবং বিশেষ করে যারা ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু আসলে দিনভর কালকে কোনো ব্যবসা বাণিজ্য বা এই এলাকায় যারা কাজ ছিল তারা কিন্তু আসলে সেই কাজগুলো শেষ করতে পারেননি। আজকে গতকালকের মতো পানির যে অবস্থা সেই অবস্থাটি নেই। অধিকাংশ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে এর মধ্যে আসলে পানি নেমে গেছে। তবে কিছু কিছু এলাকায় রাস্তার পাশে আমরা এখন পর্যন্ত আসলে অল্প পরিমাণ পানি জমা দেখছি, যে পানিগুলো এখন পর্যন্ত ড্রেন দিয়ে নেমে যায়নি। যদিও আসলে হচ্ছে এই পানিগুলো দ্রুত নামিয়ে ফেলার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং গতকালকে আমরা দেখেছি যে দুই সিটি কর্পোরেশনেরই যে জনসংযোগ যে দপ্তর, সেই জনসংযোগ দপ্তর থেকে বারবার করে আমাদেরকে বার্তা পাঠানো হয়েছে যে বিভিন্ন এলাকায় আসলে তারা কাজ করছে, বিভিন্ন এলাকার পানি নামিয়ে ফেলা হচ্ছে, সেই এলাকা জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কাজ করছে। কিন্তু অনেক এলাকাতেই আসলে আমরা সেই দৃশ্যমান কাজ বা কর্মীরা কাজ করছে সেই পরিস্থিতিটি কিন্তু আসলে আমরা দেখতে পাইনি, যে কারণে আমরা মতিঝিলের যে শাপলা চত্বরের যে একটি পাশে, সেই পাশটিতে এখনো আমরা কিছু পানি জমা দেখতে পাচ্ছি। এই পানি জমার কারণে ঠিক এর পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে, যাত্রী ছাউনি আছে, সেই জায়গাটিতে কিন্তু এখনো বেশ খানিকটা ভোগান্তির মধ্যে কিন্তু আসলে পড়তে হচ্ছে। আমরা আরেকটি বিষয় আসলে লক্ষ্য করছি যে গতকালকের পানির কারণে এই আশপাশে যারা ছোট ছোট ব্যবসায়ী ছিলেন তাদের দোকানপাটের মধ্যেও কিন্তু আসলে পানি প্রবেশ করে ফেলে। সেই পানি প্রবেশ করার কারণে তাদের ব্যবসা বাণিজ্যেরও কিন্তু আসলে বেশ ক্ষতি হয় এবং আজকেও কিন্তু আসলে তারা এখন পর্যন্ত তাদের যে দোকানপাট সেই দোকানপাট কিন্তু আসলে খুলতে পারেননি। অর্থাৎ সব মিলিয়ে আসলে যেটি আসলে বলা যায় যে গতকালকের মতো পরিস্থিতি হয়তো বা রাজধানীতে আজকে নেই। বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় অলিগলিতে আসলে পানি আছে, সেই পানিগুলো নেমে যাবে, কিন্তু সেই পানি নামার জন্য যে নগর কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা খুব একটা জোরালো গতকালকে থেকে কিন্তু আসলে আমরা লক্ষ্য করিনি। নগরবাসী যারা আছেন তারা বলছিলেন যে নগর কর্তৃপক্ষের উদাসীনতা, গাফিলতি, এই ড্রেনেজ পরিষ্কার না করা, খাল দখলমুক্ত না করা, এইসব কারণে কিন্তু আসলে বৃষ্টিতে জলাবদ্ধতায় তাদের সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। তো আমার কাছে মতিঝিল থেকে এটি ছিল এখনকার সবশেষ। ধন্যবাদ আদিলুর। আমরা জানছিলাম ঢাকায় জলাবদ্ধতার সবশেষ খবর।